হ্যালো, নমস্কার বন্ধুরা। অনেক দিন পরে এলোমেলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি। মাঝে শরীর ভালো ছিল না, তাই ভিডিও নিয়ে আসতে পারিনি। আজকের ভিডিওর বিষয় আপনারা থাম্বনেলে দেখেছেন যে কেউ যদি হঠাৎ করে জানতে পারে সে আর বেশি দিন বাঁচবে না, তখন তার মানসিক অবস্থা কী হয়। আজকে আমি এই নিয়েই ভিডিও করছি। আমি ইউটিউবে এর আগে এই ধরনের ভিডিও দেখিনি। যাই হোক, ভিডিওর বিষয়ে চলে আসি। যারা দীর্ঘদিন কোনো না কোনো অসুখে ভুগছেন, কিন্তু সেই অসুখ তাদের আর সারবে না বা কোনো ওষুধপত্র নয়, সেক্ষেত্রে ডাক্তাররা অনেক সময় এই ধরনের কথা বলে থাকেন। তারা কিন্তু মোটামুটি মানসিক প্রস্তুতি তাদের একটা থাকে। আমি সেই ধরনের রোগীদের নিয়ে বলছি না, আমি বলছি যারা হঠাৎ করে জানতে পারল যে সে আর বেশি দিন বাঁচবে না, তখন তার মানসিক অবস্থা কী হয়। এই কথাটা ডাক্তার যখন তাকে প্রথম বলে, সেই সময়টা একটা ভয়ঙ্কর সময়। এটা শুনে অনেক মানুষ হয়তো কোনো রিয়াক্ট করে, কিন্তু বেশিরভাগ চুপ হয়ে যায়। তারা একদম চুপচাপ হয়ে যায়, কোনো কথাই বলতে পারে না। এমনকি তারপরে ডাক্তাররা তাকে কি বলছে না বলছে সেগুলো তার কানে ঢোকে না, সে অন্য জগতে চলে যায়। এটা তো ডাক্তারের কাছে সাময়িক ব্যাপার, তারপর সে চলে এলো, কিন্তু তার জীবনটা তার কাছে তখন একটা অন্য জগতে চলে যায়। সে কিছুতেই মানিয়ে উঠতে পারে না যে এই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হবে। তার এতদিনের স্বপ্নের জগৎ, তার প্রিয়জন, তার জীবনে কত কিছু ছিল, সেগুলো সব ত্যাগ করে তাকে চলে যেতে হবে। এই যে মানিয়ে নেওয়াটা, এটা ভীষণ কষ্টের। একমাত্র যে এটা ফেস করেছে সেই জানে। অন্য লোকের পক্ষে এটা বোঝা অসম্ভব, এবং এটা আমি কি করে ভাষায় বর্ণনা করব আমি জানি না, কারণ এটা কতটা কষ্টের আমি জানি। ভাষায় বর্ণনা করা খুব আরও কষ্টের, তবুও আমি চেষ্টা করছি। প্রথমত, সে সংসারের প্রতি তার সমস্ত যে ভালোবাসা বা প্রিয়জনদের প্রতি ভালোবাসা, এগুলো তাকে বাঁচিয়ে রাখতে অনেক ক্ষেত্রে সাহায্য করেন। মনে হয় না আমি হয়তো এখনও তো কিছুদিন বাঁচব, কিন্তু পরেক্ষণে মনে হয় না, এই দুনিয়া তো আমার জন্য নয়, আমার জন্য তো কিছু নেই, আমাকে তো চলে যেতে হবে। সে আস্তে আস্তে সমস্ত মায়া ত্যাগ করতে থাকে, কিন্তু পারে না। চেষ্টা করে যে আমার যা কিছু সঞ্চয় সে আমার নয়, আমার প্রিয়জন তারাও আমার নয়, সবাইকে ত্যাগ করে আমার চলে যেতে হবে। এই মানসিক প্রস্তুতি সে একটু একটু করে নিতে থাকে। অনেকে এটা মানিয়ে নিতে পারে না, তারা অনেক রকম আজে বাজে চিন্তা করে, কিন্তু যারা মানিয়ে নিতে পারে তারা আস্তে আস্তে চেষ্টা করে যে মনটাকে কিভাবে তৈরি করব। সব ছেড়ে যাওয়ার জন্য মনটাকে তৈরি করতে হবে। এই মানসিক প্রস্তুতিটাই ভয়ঙ্কর। সে নিষ্প্রিয় হয়ে যায় আস্তে আস্তে। সংসারের প্রতি তার কোনো নজর থাকে না। কে কী করছে, কে কী করছে না, কি হচ্ছে না হচ্ছে, সমস্ত দিকে তার আস্তে আস্তে দৃষ্টি চলে যায়। সে কোনো কিছুই ভাবতে চায় না, তার যেন কোনো কিছুতেই আর আসে না। সে তখন একটা অন্য জগতে চলে যায়, বিভোর হয়ে যায়।
সবসময় কী যেন ভাবে। এটা আমি দেখেছি। মনে একটু শান্তি থাকে না। এই তো একটা করে দিন যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমি এগিয়ে চলেছি সেই সর্বনাশের পথে। আর কটা দিন, এই চিন্তা তার মনে থাকে। তখন সে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এছাড়া তো তার কিছু করার নেই। কিন্তু এই চিন্তা থেকে মানুষ কখন বেরিয়ে আসে? যে অসুখে তার এমনটা হলো, সেই অসুখটা যখন ক্রমশ বাড়তে থাকে এবং শারীরিক কষ্ট হতে শুরু হয়, তখন তার এই মানসিক কষ্টগুলো একটু একটু করে কমতে থাকে। তখন মনে হয়, না, আমার বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। এত কষ্ট নিয়ে আমি যত বাঁচব তত আমার কষ্ট। তার থেকে যত দ্রুত সম্ভব আমি চলে যাই, সেটাই আমার মঙ্গল। এই শারীরিক কষ্ট তো আর সহ্য করতে পারছি না। তখন মানসিক কষ্ট আস্তে আস্তে কমতে থাকে, শারীরিক কষ্ট বাড়তে থাকে। এমতো অবস্থায় মানুষকে একমাত্র শান্তি দিতে পারে তার পরিবার। তার পরিবার যদি পাশে থাকে, তাকে নানা রকমভাবে মানসিক শান্তি তারা প্রদান করতে পারে, যেটা এই সমস্ত মানুষদের জন্যে ভীষণ প্রয়োজন। আমি দেখেছি এই অবস্থায় সংসার যদি ভালো না হয়, তার পরিবার যদি ভালো না হয়, তাকে যদি তারা মানসিক শান্তি না দেয়, তাহলে তার পক্ষে ওই বাকি কটা দিন কাটানো একটা দুর্বিষহ নরক যন্ত্রণার সমান। পরিবার পাশে থাকবে, তাকে আশ্বাস দেবে, না তুমি চিন্তা করো না, আমরা আছি, তুমি যে কদিন আছো শান্তিতে থাকো, আমাদের জন্য ভেবো না। কী করবে? তাকে সান্ত্বনা দিতে হবে, নানা রকমভাবে তাকে বোঝাতে হবে যে না, এ পৃথিবীতে আমরা চিরকাল থাকতে আসিনি। কেউ কিছুদিন আগে যাব, কেউ কিছুদিন পরে যাব। এটা অনেকের ক্ষেত্রেই ঘটে, সুতরাং তোমার ক্ষেত্রেও এটা ঘটেছে। এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। পৃথিবীতে বহু মানুষের ক্ষেত্রে এমন ঘটছে, তারাও তো মানিয়ে নিচ্ছে। তাহলে আমি কেন মানাতে পারবো না? এই মানসিক জোরটা আনতে হবে। এটা বাড়ির লোক যদি বোঝায়, সেক্ষেত্রে তার হয়তো শেষ জীবনে একটু শান্তি হতে পারে। এছাড়া তো আর কিছু করার নেই। কিন্তু এই সময়টা ভীষণ কঠিন সময়। যারা ফেস করছে তারা জানে, যারা ফেস করে চলেছে তারাও জানে। এই বিষয়টা ভিডিও করবার জন্য আমি দুঃখিত। সত্যি অনেক মানুষ এই ভিডিওটা দেখলে দুঃখ পাবে, কিন্তু আমার কিছু করার নেই। মাঝে মাঝে সত্যি কথা বলে ভিডিও করা উচিত বলে আমি মনে করি, তাই করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক করে দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা আমি আশা করতে পারি, তাহলে পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা তৈরি হয়। চেষ্টা করব আমি যতদিন পারবো ভিডিও করে যাব। আপনারা দেখবেন। শেষ কথা, আমি গুরুদেবের দুটো লাইন দিয়ে ভিডিওটা শেষ করব। ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। নমস্কার।